আপনি যত কিছুই করেন না কেন ভগবানের কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে। কার কাছ থেকে? আমরা যখন একটা কাজে যাই আমরা কি তার কাছ থেকে অনুমতি নিই? ভগবানের কাছ থেকে। আমরা কি মন্দিরে গিয়ে আমাদের সিংহাসনে গিয়ে সিংহাসনের কাছে গিয়ে বলি, প্রভু আমি ওই কাজে যাচ্ছি, তুমি একটু আমাকে কৃপা করিও? আমরা বলি গো মা, অনেক সময় চলে যায়। মায়েদের উদ্দেশ্যে নিবেদন করে বলছি, মা আমি নিবেদন করি, যে কোনো কাজ করো না কেন মা অনুমতি নিতে হবে, অনুমতি নিতে হবে। আমরা দেখতে পেয়েছিলাম এই যে কাঞ্চির লীলাতে, একটু মনোযোগ সহকারে শুনে, এক সময় পুরী ধামের মধ্যে আমার ভগবান জগন্নাথ যখন বিরাজ করত, সেই সময়কার রাজা ছিল পুরুষোত্তম দেব। নামটা কি ছিল সবাই বলো? পুরুষোত্তম দেব। তিনি ছিল ভগবান জগন্নাথের একজন পরম ভক্ত। ভগবান জগন্নাথকে অনেক ভালোবাসত। নিজে রাজা হওয়া সত্ত্বে তিনি রথযাত্রার আগের দিন তিনি নিজে রাজপথ পরিষ্কার করতো। একবার বলেছিলাম এক সময়, যত বেশি মন্দির পরিষ্কার করবেন আমার ভগবান তত বেশি তোমার হৃদয় মন্দির পরিষ্কার করে দিবে। করতে হয় না মা, মন্দিরটা পরিষ্কার করো না, তোমার হৃদয় মন্দির ভগবান পরিষ্কার করে দিবে। আজকে এই জায়গার মধ্যে মা বলা হলো, ওই পুরুষোত্তম দেব তিনি ছিল পুরীধামের রাজা। রাজা হওয়া সত্ত্বেও তিনি কি করতে? মন্দির ঝাড়ু দিত। এবং ভগবান কি এত ভালোবাসতো, যখন রথযাত্রা হতো, ভগবানের যখন আবির্ভাব তিথি হতো, সেদিন তিনি ভগবানকে বিভিন্ন কিছু অঙ্গুরি থেকে শুরু করে, আংটি থেকে শুরু করে বিভিন্ন পোশাক আদি ভগবানকে তিনি পরিয়ে দিত। একবার তো এই জায়গার মধ্যে বলছেন, এক সময় তিনি যুদ্ধ করবেন। রাজার কাজই তো হলো আরেক রাজ্যের সঙ্গে যুদ্ধ করা, সেই রাজ্যকে জয় করা। তো কাঞ্চির এক রাজা ছিল, সেই কাঞ্চির রাজা ছিল ঘানপত্য, মানে ভগবান গণেশের ভক্ত। কার ভক্ত সবাই বলো? ভগবান গণেশের ভক্ত। তার সঙ্গে তার যুদ্ধ হয়েছে, তাকে পরাজিত করেছে। ওই কাঞ্চির রাজাকে পরাজিত করেছে। পরাজিত করার পর, শুনো মনোযোগ সহকারে, খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। পরাজিত করার পরে সে বলছে, দেখুন আমি তো পরাজিত হয়েছি, তাহলে আপনার চরণে আমার এই নিবেদন। তৎকালীন সময় একটা প্রথা ছিল, যে রাজা পরাজিত হতো, সে রাজা যদি কোনো মেয়ে ছেলে থাকতো, সেই রাজা যার কাছে পরাজিত হয়েছে তার ছেলে বা মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দিত। একবার সে বলছে, যেহেতু পরাজিত হয়েছে, তাহলে আমার একটা মেয়ে আছে যার নাম হলো পদ্মাবতী, আমি চাই আমার পদ্মাবতীকে আপনার সঙ্গে বিবাহ দিন। সে রাজি হয়েছে। কিছুদিন পরে হবে রথযাত্রা। রথযাত্রা যখন হবে, সে নিমন্ত্রণ দিয়েছে পুরুষোত্তম দেব যে পুরী ধামে তো রথযাত্রা হবে, আপনি আসেন। তখন সে বলল, আমি যেতে পারবো না, কারণ আমার মেয়ের বিবাহ, অনেক প্রস্তুতি নিতে হবে। আমি আমার সেনাপতিকে পাঠিয়ে দিব, আমি আমার মন্ত্রীকে পাঠিয়ে দিব। মন্ত্রীকে পাঠালো। আর এইদিকে দেখা গেল রথযাত্রা হয়, রথযাত্রার আগের দিন পুরুষোত্তম দেব নিজে ঝাড়ু দিয়ে মন্দির পরিষ্কার করে দেয়। যখন সেনাপতি মন্ত্রী আসলো, আসার পরে দেখলো যাদের সঙ্গে তাদের যে রাজকন্যার বিবাহ ঠিক হয়েছে, সে কি করে? মন্দির পরিষ্কার করে। সে চিন্তা করলো, তার সঙ্গে বিবাহ দেওয়া যাবে না, বিবাহ দেওয়া যাবে না, কারণ সে রাজা হয়ে সে মন্দির, সে মহিলা পরিষ্কার করছে রাজপথ, তার সঙ্গে কি করে বিবাহ দিব? গিয়ে কুটনামি লাগিয়ে দিল, বিবাহ বন্ধ হয়ে গেল। একবার পুরুষোত্তম দেব শুনতে পেল, কথা দিয়েছিল বিবাহ দিবে, এখন বিবাহ দিবে না। তার মধ্যে একটা রাগ এসেছে, যুদ্ধ শুরু করলো। আবার যুদ্ধ শুরু হয়েছে, কিন্তু এবার সে পরাজিত হয়ে গিয়েছে। একবার এবার কে পরাজিত হয়েছে? পুরুষোত্তম দেব, ভগবান জগন্নাথের ভক্ত। পরাজিত হয়ে আর কোথাও যায় নাই গো মা, চলে এসেছে সাক্ষাৎ মন্দিরে। বলছে, প্রভু আমি তো যুদ্ধ করেছি, তোমার জন্যই যুদ্ধ করেছি, কারণ আমি তোমার মন্দিরের পথগুলো পরিষ্কার করছি। তারা এগুলো দেখে চিন্তা করলো আমাকে বিবাহ দিবে না, ওই জন্য তো যুদ্ধ করেছি। তখন একজন ব্যক্তি মন্দিরের পাশ থেকে বলে উঠলো, তুমি যুদ্ধ করেছো, তুমি কি আমার ভগবান জগন্নাথকে বলে গিয়েছিলে যে আমি যুদ্ধ যাচ্ছি, তুমিও চলো আমার সঙ্গে? তুমি কি বলে গিয়েছিলে আমার বলরামকে যে আমি যুদ্ধ করতে যাচ্ছি, তুমিও চলো? তুমি তো বলো নাই, তাহলে তুমি জয়লাভ কিভাবে করবে? যে পক্ষে ভগবান নাই, জয় নাই সে পক্ষে। গীতার মধ্যে সঞ্জয় বলছেন, যত্র যুগেশ্বর কৃষ্ণ, যত্র যুগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শিবির জয় ভূতির দুবাণী তিরমতির মম। সঞ্জয় বলছে, যে পক্ষে ভগবান থাকে, যে পক্ষে ভগবানের ভক্ত অর্জুন থাকে, সেই পক্ষের বিজয় সুনিশ্চিত। একবার তোমার বিজয় কিভাবে হবে? সে বলছে, প্রভু তাহলে আমি আবার যুদ্ধ ঘোষণা করব, তাহলে তুমি চলো আমার সঙ্গে, আমরা সবাই মিলে যুদ্ধ করব। এই কথা বলার পর যেদিন যুদ্ধ শুরু হয়েছে,
ভক্তের যুদ্ধ কিরকম, যুদ্ধ করতে যাচ্ছে, মুখের মধ্যে নাম হলো হরে কৃষ্ণ নাম, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ করতে করতে যুদ্ধ শুরু করেছে। এইদিকে আমার ভগবান জগন্নাথ আর তার দাদা বলরাম তারা প্রকটিত হয়ে গিয়েছে, দুইটা ঘোড়ার মধ্যে অবস্থিত হয়ে তারা যাচ্ছে ওই কাঞ্চীর রাজার সঙ্গে যুদ্ধ করার জন্য। সবাই বলো রাধে রাধে। যুদ্ধ করার জন্য যাচ্ছে, হঠাৎ মাঝপথে একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পেয়েছে যে ফুল বিক্রি করে। তার কাছে গিয়ে বলছে, ও মা, যুদ্ধ করতে যাচ্ছি, কোনো কিছু গ্রহণ করি নাই, কৃপা করে কোনো কিছু দাও। এই কথা বলার পর বলছে, আমি দিব, ঠিক আছে আমি দিতে পারি, কিন্তু আমাকে করি দিতে হবে। সে সময় করি চলতো, টাকা ছিল না, সে সময় কি চলতো সবাই বলো, করি চলতো। একবার প্রেম সে আজকে আমার ভগবান জগন্নাথ এবং তার দাদা বলরাম বারংবার বলছে, কিন্তু তারা বলছে দিতে পারি, করি দিতে হবে। বলছে করি তো নাই, কিন্তু এই যে রাজা আসছে না, রাজার কাছে চেয়ে নিও, রাজাই দিয়ে দিবে। ভগবান যখন লীলা করে মা, একটা শিক্ষা রেখে যায়, একটা ইঙ্গিত রেখে যায়, যাতে বোঝা যায় যে আমার ভগবান এসে গিয়েছে। তখন বারবার যখন বলা হচ্ছে, বলছে মা তুমি দিবে না, তো বলছে মা তুমি যদি না দাও তাহলে আমার হাতের যে আংটিটা রয়েছে, এই আংটিটা আমি তোমাকে দিতে পারি। যখন রাজা আসবে ওই আংটিটা রাজাকে দিয়ে রাজার কাছ থেকে আমরা যে গুড়গুলো খাবো সেগুলো টাকা তুমি নিয়ে নিও। দিল, সমস্ত গুড় শেষ করে দিল। শেষ করার পরে আমার ভগবান জগন্নাথ এবং দাদা বলরাম তারা সর্বপ্রথমে গিয়ে পৌঁছে গিয়েছে কাঞ্চীর রাজার কাছে। কাঞ্চীর রাজার কাছে গিয়ে বলছেন যে আমাদের অন্য কেউ আসতে হবে না, আমরা দুইজন যুদ্ধ করে পরাজিত করে দিব, আর কেউ আসতে হবে না, তুমি পরাজয় স্বীকার করো। সে পরাজয় স্বীকার করে না, যুদ্ধ তো হলোই না মা, পরাজয় স্বীকার করে না, কারণ ভগবানের সঙ্গে তো কেউ পারবে না। স্বীকার করে নিল, চিনতে পারে না, বলছেন আমরা হলাম তার সৈন্য, আগে আমাদের সঙ্গে যুদ্ধ করো। ভয়ভীত হয়ে সে পরাজিত হয়ে গেল। হওয়ার পরে এইদিকে যখন সে আসবে যুদ্ধ করতে, ওই রাজা পুরুষোত্তম দেব যখন আসবে, তখন পুরুষোত্তম দেব দেখলো হঠাৎ রাস্তার মধ্যে একজন বৃদ্ধ মহিলা দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে। বলছে কে গো মা তুমি? ও মা কে তুমি? বলছেন দেখুন কিছুক্ষণ পূর্বে, কিছুক্ষণ আগে দুইজন ছেলে, একজন ছিলেন দেখতে অনেক সুন্দর, আর একজন হলো কালো। একবার কে গো? জগন্নাথ আর হলো বলরাম। জগন্নাথ আর বলছে দুইটা ছেলে এসেছিল, আমাকে বলেছিল আমি যেন তাদের গোল দেই, এবং তারা একটা প্রমাণ দিয়ে গেছিল ওই আংটিটা নাকি দিলে আপনি নাকি কি করবেন, আমাকে পরিয়ে দিবেন। এই কথা বলার পরে যখনই আংটিটা বের করে দিল, পুরুষোত্তম দেব রাজা বুঝে গেল উনি আর কেউ নয় গো, উনি হলো আমার ভগবান জগন্নাথ, উনি হলো ভগবান জগন্নাথ। এই জায়গার মধ্যে প্রমাণ করে সে প্রথম অবস্থায় পরাজিত হয়েছিল, ভগবানের কাছ থেকে কি নেয় নাই মা? অনুমতি নেয় নাই। এই কারণে যে কোনো কাজ করো না কেন মা, যে কোনো কাজ যাও ঠাকুর বলে, কোনো কাজে যাচ্ছ কে বলো প্রভু আমি তোমার অনুমতি নিয়ে যাচ্ছি, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় কৃপা করো, অনুমতি নিয়ে যেতে হয়। তার পরিবর্তিতে দেখা গেল তার সঙ্গে বিবাহ হয়েছিল, কার মেয়ের সঙ্গে? ওই কাঞ্চীর রাজার মেয়ের সঙ্গে, পদ্মাবতীর সঙ্গে পুরুষোত্তম দেবের বিবাহ হয়েছিল। তাদের গর্ভ থেকে একটা সন্তান এসেছিল যার নাম হলো প্রতাপরুদ্র। সেই প্রতাপরুদ্র ছিল ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম ভক্ত। একবার সকলের জন্য এই নিবেদন, অনুমতি নিয়ে করতে হবে মা, অনুমতি নিয়ে সবকিছু করবে, ধর্মটা জেনে করতে হবে সবকিছু। আর যে কোনো কিছু করেন না কেন ভগবান